দাদা গুড মর্নিং। আবে হালায় কেমন আছো? জাগ্গা অন্য কথায় আসি, আর সকালে কিছু খাই নাই। আবে ওই আমি ভালো আছি, তবে জিগাই কি খাবা? আমি আলু ভর্তা দিয়ে ভাত খামো। আবে ওই আলু ভর্তা মাত্তা কিছু নাইকা। জাগ্গা আমার ব্যাগের ভিতরে আলু ভাজি ডিম ও ফলটা আছে, খাইবা নাকি? হ্যাঁ মুই খামু। এটা কই পরোটা আলু ভাজি ডিম ভাজি খেয়ে কেমন লাগলো বলো তো? হ্যালো হালাই গুড মর্নিং, কেমন আছো? বাজারে কি লবণ সস্তা নাকি? আলু ভাজিতে এত লবণ কেন? আরে আমাকে আলু বলো কেন? আরে না, আরে বাজারে লবণ আলু অন্যান্য শাকসবজির দাম বেশি। আমার মা অঙ্কের টিচার, কিন্তু বাজারে গিয়ে টাকার অঙ্ক মিলাতে পারে না। আমার মনে হয় তোমার আলু কই, এই জন্য তোমার আলু ভাজি খাইয়া তোমাকে বলতে পারি নাই। আবে ওই আমার মনে হয় কাল আমার মাথাটা খারাপ হইয়া গেছে। আম্মা বাজার করার পর বাসায় এসে বিড়বিড় কইয়া কি জানি কয়। মনে হয় হিসাব করে দেখে বাজারে জিনিসপত্র আগের তুলনায় কম হইয়া গেছে। তবে শিশু বয়সকালে মা জীবিত অবস্থায় আমার দুধের স্বর খাওয়াইতো। দুধের স্বর আমার খুব পছন্দ ছিল। আর পার্কের বাইরে চায়ের স্টলে যখন দুধের ডেস্কে জাল দেয়, তখন দুধের স্বর জলে ভাসা পদ্মের মতো এদিক ওদিক ঘোরাফেরা করে। আমার মনটা খাইতে আনচান করে। তখন আমার অতীত দিনের স্মৃতি মনে পড়ে যায়। আর আমার একটাই প্রশ্ন, দুধের সরকার উত্তর বলে আমার